হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লাঙ্কাউইতে 3 দিন ছিলাম এবং 3 দিনের মধ্যে আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা দিনের শুরুটা করলাম লাঙ্কাউইর একটি ভাইরাল ব্রেকফাস্ট দিয়ে। এই রেস্টুরেন্টটি পান্তাই চেনাঙেই অবস্থিত। রেস্টুরেন্টটির নাম হচ্ছে ও তাই। এটি হচ্ছে মেনু কার্ড। এটি বেসিক্যালি রুটি চানাই উইথ এগ, কিন্তু ওদের বানানোর স্টাইলটা অনেক ইউনিক ছিল। অ্যান্ড আপনারা এটার সাথে বিফও অ্যাড করতে পারবেন। জিনিসটা দেখতে যেমন ইউনিক, এটা খেতেও ঠিক ততটাই মজা। এবং আপনারা লাঙ্কাউইতে আসলে অবশ্যই আপনাদের আইটেনারিতে এটা রাখবেন। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ব্রেকফাস্টগুলো চলে আসলো। আমরা এই আইটেমগুলোর সাথে সুইট আইটেম হিসেবে রুটি নিউটেলাও নিয়েছিলাম এবং একটি আলাদা করে রুটি তেলুন নিয়েছিলাম। আমরা ব্রেকফাস্ট শেষে চলে আসলাম বিলিয়নে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার জন্য এবং স্ন্যাক আইটেমস কেনার জন্য। পান্তাই চেনাং থেকে দি ফেমাস স্কাই ক্যাম্পেল 18 কিলোমিটারের মতো ছিল। আমাদের যেতে সময় লেগেছিল 20 মিনিটের মতো। রাস্তাগুলো অপরূপ সুন্দর ছিল। দুটি পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে যাওয়া, ড্রাইভ করতেও যা মজা, চোখেরও একটা শান্তি। স্কাই ক্যাবে ওঠার আগে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। নিচে একটি ওরিয়েন্টাল ভিলেজ নামের জায়গা আছে, অনেকগুলো শপিংয়ের দোকান, এবং এই ভিলেজটা ঘোরার জন্য এই লন্ডন বাস নামের একটি বাস আছে। বাইরের থেকে আপনি টিকিট কাটলে পুরো ভিলেজটাই বাসে ঘোরাবে। এখানে একটা ওয়েক্স শপ আছে, এখানে আপনার হাতে স্যাম্পল নিয়ে হাতের একটি হ্যান্ড মডেল বানানো হয়।
আমি আমার ওয়াইফ আর বাচ্চাটা বানিয়েছিলাম। তারপরে শপিংয়ের দোকান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের দিকে। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, আমরা প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি, আপনারা পজ মেরে দেখে নেবেন। আমরা নিয়েছিলাম 100 রিঙ্গিত দিয়ে ইগল, যে নতুন একটা এরিয়া হয়েছে ইগল নেস্ট, ওইটা সহ নিয়েছিলাম। এখানে নিচেও আরো অনেক অ্যাক্টিভিটিস করা যায়। ওই দূরে দেখা যাচ্ছে একটা ওয়াটারফল, যদিও এখানে তখন পানি ছিল না, নর্মালি অনেক পানি থাকে। আপনার নিচ দিয়ে রাস্তা আছে, যেতে পারবেন। আর আমরা এখন চলে আসলাম ফার্স্ট স্টেশনে। কেবল কারের 2টি স্টেশন আছে। প্রথম স্টেশনে আপনার ইগল নেস্টটা পাবেন, ওই যে দূরে দেখা যাচ্ছে, এবং দ্বিতীয় স্টেশনে আপনার দি ফেমাস স্কাই কেবল আর স্কাই ব্রিজ আছে, যেখানে ডন ছবির শুটিং হয়েছিল। আর এই ইগল নেস্টটা নতুন করা হয়েছে। এখানে একটা ছোট ভিউ পয়েন্ট আছে। যেহেতু ইগল নেস্টে একটি গ্লাস দিয়ে করা ফুল, আপনার নিজের শু পিছনে দেখেছিলেন যে লকার আছে, খুলে আপনাদেরকে শু কাভার পরায় দেওয়া হবে, যেন এই গ্লাসে কোনো স্ক্র্যাচ না পড়ে, এবং এটি অ্যান্টি স্লিপারিও বটে, যেন স্লিপও না খান। এই গ্লাস দিয়ে হেঁটে যাওয়াটা খুব স্ক্যারি ছিল, স্পেশালি এই সামনের পার্টটা। নিচে তাকালে মনে হয় নিচে কিছুই নেই আর কি। এইটাই সেই স্কাই কেবল আর স্কাই ব্রিজ, যেখানে ডন ছবির শুটিং হয়েছিল। আমরা চলে আসলাম সেকেন্ড স্টেশনে। আগে এখানে একটা স্কাই ট্রেন ছিল এই ব্রিজে যাওয়ার জন্য, বাট এখন ওইটা মেনটেনেন্সের কারণে বন্ধ। আমাদের এই পথ ধরে অনেক দূরে, অ্যারাউন্ড 15 মিনিট লাগে হেঁটে যেতে। বাচ্চা ছিল সাথে, আমাদের 15 মিনিটই লেগেছিল। এই সেই দ্য ফেমাস স্কাই ব্রিজ, যেখানে
শাহরুখ খানের ডন ফিল্মের শুটিং হয়েছিল। এই স্কাই ব্রিজটা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় এবং তখন অনেক বৃষ্টি হচ্ছিল, দ্যাটস ওয়াই সেই সময়কার আর শ্যুট করা হয়নি আমাদের। আমরা স্কাই ব্রিজ থেকে বের হয়ে নিয়ে ডিরেক্টলি চলে আসি এই নাইট মার্কেটে, এবং এই নাইট মার্কেটের পার্কিংয়ে বেবিদের খেলার জন্য এরকম কার বুক করা যায়। আমার বেবিও ওর পছন্দ মতো একটি কার সিলেক্ট করে এবং সেটাতে সে অনেক এনজয় করে, মাশাআল্লাহ। এই নাইট মার্কেটের পাশে বড় একটি ইকো শপ আছে। এই ইকো শপটি আপনাদের পরে আমরা ঘুরে দেখাবো। এখন চলুন আমরা নাইট মার্কেটে যাই। এই নাইট মার্কেটটি ছিল কুয়াতে এবং এটি স্যাটারডে নাইটের নাইট মার্কেট ছিল। এরকম করে সপ্তাহ জুড়েই লাঙ্কাউইতে বিভিন্ন টাইমে বিভিন্ন প্লেসে নাইট মার্কেট বসে। আপনারা লোকালদের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী অ্যাভেলেবল নাইট মার্কেটে যেতে পারেন, এবং নাইট মার্কেটে দেখার মতো ওদের লোকাল ফুড, লোকাল কালচার অনেক কিছুই আছে, আপনারা অনেক এনজয় করবেন। তো নাইট মার্কেট ঘুরে নিয়ে আমাদের ডে 1 অ্যাক্টিভিটিস শেষ হলো লাঙ্কাউইতে। আমরা নেক্সট ডেতে আইল্যান্ড হপিং করব এবং আরও লাঙ্কাউইর অ্যাক্টিভিটিস থাকবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আপ টু ডেট ভিডিও পেতে। আপনাদের সাথে আমাদের দেখা হবে নেক্সট ফ্রাইডে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।